জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলমান, ট্যাঙ্কের অভাব ও বিশ্ব জনমতের উপরে চাপ, কঠোরভাবে দমন করা হচ্ছে নেতানিয়াহুকে। জানাবো ইসরায়েলিদের উপরে এবার বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে এবার হামাসের সক্ষমতা নিয়ে যে স্বীকারোক্তি দিল ইসরায়েল, গোটা বিশ্ব থেকে সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু। আরও থাকবে ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন পুতিন। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে নিহত ছাত্র আবু সাইদের বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। এবং দর্শক, আপনারা অবগত আছেন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটি উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে গোটা দেশ জুড়ে, এবং একে কেন্দ্র করেই প্রায় 40 জনের মতো ছাত্র নিহত হয়েছে। এই বিষয়টি এবার মনিটরিং করছে খোদ যুক্তরাষ্ট্র। আর এ বিষয়ে একটি বিশেষ বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। জানাচ্ছে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন, এবং দেশের এমন বিপর্যয়কর পরিস্থিতিতে আপনি কোন পক্ষকে সমর্থন করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমনই গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তীতে সবার আগে পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন। ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলমান, ট্যাঙ্কের অভাব ও বিশ্ব জনমতের চাপ, ভয়ানকভাবে দমে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট চলছে, এদিকে ট্যাঙ্কের অভাব, অপরদিকে বিশ্ব জনমতের চাপ। হিজবুল্লাহর বিরুদ্ধেও ইহুদিবাদীদের কিছুই করার সুযোগ নেই। ফার্স্ট টুডে জানিয়েছে, গাজা উপত্যকার বিরুদ্ধে এত লম্বা সময় ধরে যুদ্ধ করে ইহুদিবাদীদের কোনো সামরিক লক্ষ্য অর্জিত না হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভাদের বিরুদ্ধে সমালোচনা ও ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিক্ষোভের ধারাবাহিকতায় ইহুদিবাদী বসতি স্থাপনকারীরাও সাম্প্রতি তেল আবিবের আইল্যান্ড সড়কটি বন্ধ করে দিয়েছে। ইহুদিবাদী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মন্ত্রিসভার উৎখাত এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। নেতানিয়াহুর বিরোধী অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে আইনি মামলার বিচারাতে সে ক্ষমতায় থাকার জন্য সময় ক্ষেপণ করেছে। উপরন্তু ইহুদিবাদী বন্দীদের পরিবারগুলো চায় সময় নষ্ট না করে সরকার যেন ফিলিস্তিনপন্থী প্রতিরোধের সাথে চুক্তি করে নেয়। তারা চায় যে কোনো মূল্যে প্রতিরোধ শক্তির হাটে আটক ইহুদিবাদীদের মুক্তি এবং গাজা উপত্যকার ব্যর্থ হামলা বন্ধ করা সহ ফিলিস্তিনের উপরে হত্যাকাণ্ড বন্ধ করা। বিভিন্ন মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে বেশ কয়েকটি চরমপন্থী ইহুদি এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাদের মধ্যেও সংঘর্ষ তীব্রতর হয়েছে। ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদিওত আরোনত জানিয়েছে, হারিদ ইসলামে পরিচালিত একদল চরম ইহুদিবাদী অধিকৃত বেনি বারাক এলাকায় হামলা চালালে 2 উচ্চপদস্থ সেনা কর্মকর্তা আহত হয়েছেন। এবার ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পুতিনের। ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ইউক্রেনের বিরুদ্ধে 2 দেশের মধ্যকার আলোচনা প্রতিক্রিয়ায় নাশকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন। অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহমারের সঙ্গে ফোনে আলাপকালে পুতিন এই অভিযোগ করে বলেছেন। ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, পুতিন নেহামারকে আরও বলেছেন, রাশিয়া আজব ও কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের জন্য ব্যবস্থা নিচ্ছে। ক্রেমলিন এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি যুদ্ধে অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করার জন্য বারবার চেষ্টা করছিলেন, কিন্তু রাশিয়া এখনো গুরুতর শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে না। জেলেনস্কি আরও বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলাটা হয়তো অনেকেই পছন্দ করবেন না, কিন্তু ইউক্রেনকে বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। এ ব্যাপারে ইন্দোনেশিয়ার একটি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার নেতাদের সঙ্গে কথা বলতে হবে। আমি আপনাকে বলছি না যে আমাদের দেশের জনগণ তার সঙ্গে কথা বলতে মুখে আছে, কিন্তু আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে যেখানে আমরা আছি। তিনি আরো বলেছেন, আমরা এই বৈঠক থেকে কি চাই? আমরা আমাদের জীবনগুলো ফিরে পেতে চাই। আমরা পুনরায় আমাদের একটি সার্বভৌম দেশের জীবন ফিরে পেতে চাই। আমাদের নিজের দেশও চাই। এবার হামাসের সক্ষমতা নিয়ে যে স্বীকারোক্তি দিল ইসরায়েল। অবরুদ্ধ গাজায় গত 9 মাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ার পরেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা এখনো তেল আবিব এবং জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম বলে স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে দখলদার ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই স্বীকারোক্তি দিয়েছে। তাদের দাবি, গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের সময় 6 জন ব্রিগেডিয়ার কমান্ডার, 20 জন ব্যাটালিয়ন কমান্ডার এবং 150 জন কোম্পানি কমান্ডার সহ হামাসের প্রায় 14,000 সেনা আহত এবং আটক রয়েছে। তা সত্ত্বেও হামাস এখনো তেল আবিব এবং জেরুজালেম শহরের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে সক্ষম হয়েছে। গত 9 মাস ধরে তারা হামাসের 37,000 অবস্থানকে
লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে উল্লেখ করে ইসরায়েলি বাহিনী আরও জানায়, তবে হামাসের অর্ধেকেরও বেশি যোদ্ধা এখনও বেঁচে রয়েছেন। এছাড়া হামাসের অপর একটি ব্রিগেডিয়ার বিরুদ্ধে এখনও ইসরায়েল যুদ্ধই শুরু করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বক্তব্য অনুযায়ী হামাসের সঙ্গে যুদ্ধে তাদের 682 জন সেনা নিহত এবং 9000-এরও বেশি আহত হয়েছেন। আহতদের প্রায় 36 ভাগই মানসিক সমস্যায় ভুগছে সূত্রই না। বাংলাদেশের কোটা আন্দোলনে নিহত আবু সায়েদের বিষয়ে জাবল্য যুক্তরাষ্ট্র। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অধিকার সমুন্নিত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়েছে। ব্রিফিংয়ে এক সাংবাদিক মুখপাত্র ম্যাথিউ মিলারকে এক প্রশ্ন করেছেন, বাংলাদেশের ছাত্র বিক্ষোভের ওপর দমনপীড়ন চলছে। শাসক গোষ্ঠী এ পর্যন্ত কমপক্ষে 6 জনকে হত্যা করেছে। বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রলীগ ছাত্রদের বিরুদ্ধে, বিশেষত নারী ও শিশুদের বিরুদ্ধে নৃশংসতা দেখিয়েছে। তারা গত 15 বছর ধরে বারবার এটাই করে যাচ্ছেন। আপনারা কি ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেছেন, সুনির্দিষ্ট করে এটা নিয়ে আমি কিছুই বলতে চাইছি না, কিন্তু আমি এটা বলবো যে ঢাকায় শুরু হওয়া ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার বিষয়ে আমরা অব্যাহতভাবে মনিটরিং করছি। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতা অব্যাহতভাবে নিন্দা জানাই আমরা। সাংবাদিক আরো প্রশ্ন করেছেন, পুলিশের সামনে অনুসারী ছাত্রদের উদ্ধার করতে রক্ষা করতে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের যুবক ছাত্র আবু সাইদ, কিন্তু তাকে গুলি করতে দ্বিধা করেনি প্রশাসক গোষ্ঠীর বাহিনী। ইসরায়েলিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের 20টিরও বেশি ব্যক্তি ও সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ওইসব ব্যক্তি ও সংস্থাকে জবাবদিহিতার আহ্বানও জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের জানিয়েছেন, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়া ইসরায়েলি সরকারকে জবাবদিহি করতে হবে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইসরায়েলি সেনাবাহিনী নির্বিচারে গুলি ও বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনের নিরীহ নাগরিকদের হত্যা করে চলেছে। আর এ কারণেই ইসরায়েলের নির্দিষ্ট কিছু সংস্থা ও ব্যক্তি ও তাদের প্রিয়জনদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা সীমিত করা হচ্ছে। মিলার বলেছেন, ইসরায়েলের সরকার পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন কিছু অপরাধীকে তারা গ্রেপ্তার করেছে।